শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও গোবিন্দর কৃপায় অনেক বেশি ভালো আছি। তো কালকে আমি ফোন কিনেছি, আজকে তো ভালো থাকবো, এটা তো সাধারণ বিষয়। অনেক ভালোই আছি। তো সবাই আমার ফ্যামিলির মোটামুটি ভালো আছে। সকাল সকাল উঠেই পাতলা ডাল, আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজি করেছি। আর এই দেখুন, বাবু একা একাই পিরিয়ড থেকে এভাবে জল খায় সব সময়। যদিও ভালো লাগ পায় না, তাও পা উঁচু করে জল খায়। আর আমার ভাই খেতে বসছে এখানে, ও একটু পরেই চলে যাবে বাড়িতে। কালকে আসছিল আমার ফোন কেনার জন্য। আর এই পাশে আমার বাবু ভাপ মেরে শুয়ে আছে কোলবালিশের উপর। যেই না আমি ভিডিও করতে আসছি, বুঝেই ও আবার নেমে গিয়েছে। এই আমার ভাই এখন বাসায় চলে যাবে, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। খুব মন খারাপ লাগছিল ভাইয়ের জন্য। ও আসলে 2টা দিনও আমাদের বাসায় থাকতে পারে না, এখন ওর কাজ নিয়ে অনেক ব্যস্ত। বাসায় কেউ আসলে অনেক ভালো লাগে, যখন চলে যায় তখন মনে হয় আর না আসলেই ভালো হয়। কেউ আসলে অনেক খারাপ লাগে, কেন আমাদের একা করে চলে যায়। আমার ভাই যাওয়ার পরই বাবুকে ভাত খাইয়ে দিয়েছি। এখন সে পণ্ডিতি করতেছে, এখানে বসে আমাকে বলতেছে, মাম্মাম কথা বলবে না, আমি বই পড়বো, একদম কথা বলবে না। টিভিতে কার্টুন চালানো, মাঝে মধ্যে আবার কার্টুনও দেখছে, আর আমাকে বলছে কথা বলবে না, কথা বলবে পণ্ডিতি করা শেষ। এখন হচ্ছে খাওয়ার সময়। আমি 3টা কোয়েলের ডিম দিয়েছিলাম, তার ভিতরে 2টা খেয়েছে, সিদ্ধ করা ডিম ছিল। আর এখন সে মালটা খাবে। মালটা ফলটা তার আবার খুব প্রিয়। আপেল, কমলা, আঙ্গুর ফল কোনোটাই খায় না, এই মালটাটাই শুধু খায়। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন আশা করি। একা একা কোনোদিনই বড় হওয়া যায় না, সবার হেল্প লাগবে, তাহলেই বড় হতে পারবো। আপনারা সবাই একটু হেল্প করবেন আমাকে। আর এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে মালটা, এখন হচ্ছে স্নান করাবো বলে নিয়ে আসছি। একা একাই গিয়ে কল ছাড়ছে আর বলছে, মাম্মাম তুমি আসবে না, আমি স্নান করবো একা। আমার দুষ্টু পাকা বাবাটা এত কথা জানে, সারাদিন ওকে নিয়ে আমার কেটে যায়। সারাদিন ওর দুষ্টামি, সারাদিন ওর সাথে কথা বলতে বলতে দিনটা কিভাবে পার হয়ে যায় টেরও পাই না। তো এখন হচ্ছে সে বলতেছে স্নান করার শেষে আমি সিমাই খাবো, তো সিমাই রান্না করে দিলাম। এখন সিমাই রান্না হতে হতে সে শুয়ে শুয়ে সুন্দর টিভি দেখতেছে, আর আমি এই ফাঁকে ওকে স্নান করানোর ফাঁকে বিছানা গুছিয়ে নিয়েছি। আর একটা ঘটনা ঘটে গেছে, সিমাই জাল দিতে দিতে দেখি যেন কেমন যেন ছানা কেটে গিয়েছে। সিমাইটা খাওয়াতেও এখন যেন কেমন লাগতেছে আমার। খাওয়াবো কি খাওয়াবো না সেই ভেবে এখনো বলতেছে, মাম্মাম আমি খাবো। কি করবো, এখন এটাই খাওয়ানো লাগবে। তো প্রথমে আমি অনেকবারই খেয়ে দেখেছি যে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু দেখি কোনো সমস্যা নেই। তবে কেমন যেন ছানা কেটে গিয়েছে, তো এই জন্য আমার খাওয়াতে তেমন একটা ভালো লাগেনি। যে কোনো খাবার হোক বা ওষুধ হোক, যাই হোক, আগে আমি খাই, তারপরে আমি আগে টেস্ট করে দেখি যে কেমন লাগে, কেমন স্বাদ, কেমন কি, তারপরে আমার সোনা বাবাকে খাওয়াই। বাবুকে খাওয়ানো শেষ করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্নার ফাঁকে আবার বাবুকে ঘুম পড়াতে গিয়ে এসে দেখি আমার মাছের ডিমগুলো সব পুড়ে গেছে। কি আর করার আছে, এরকম আমার মাঝে মধ্যেই হয়, মাছ পুড়ে যায়, ভাজি পুড়ে যায় বাবুকে ঘুম পড়াতে গিয়ে বা ওর সাথে থাকতে থাকতে। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে সব রান্নাও আমি করে নিয়েছি। এখন হচ্ছে থালা বাসন ধোয়া লাগবে, অনেকগুলো থালা বাসন হয়ে গেছে, এগুলো ধুয়ে রুম ঝাড় দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। সোনা বাবাটা আমার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলে মনে হয় এত শান্ত শিষ্ট, ওর মতো ভদ্র মনে হয় আর কেউ নেই। তো ঘুমানোর পরেই হচ্ছে আমি রুম পুরোপুরি সব গুছিয়ে নেই, কারণ ও সজাগ থাকতে তো আর সেটা সম্ভব হয় না। ও যতই গুছাই, যতই যা করি, সব আবার এলোমেলো করে সে একইভাবে। সেই জন্য আমার বাবু যত সময় সজাগ থাকে আমি তত সময় কিছুই গুছগাছ করি না, কিছুই গোছাই না। ও যখন ঘুমিয়ে যায় তখন সবকিছু গুছিয়ে নেই। আমার ইউটিউব চ্যানেলের এই প্রথম ব্লগ, সবাই দেখবেন আশা করি, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, কেউ আমাকে নিরাশ করবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। প্রতিদিন সুন্দর সুন্দর নতুন নতুন কন্টেন্ট আপলোড করব, সবাই এখানে একটু দেখবেন। প্রতিদিন রান্না বান্না, খাওয়া দাওয়া সবই আপনাদের সাথে শেয়ার করব, সবাই একটু পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদ আমার সাথে না থাকলে আমি কখনোই বড় হতে পারবো না। সত্যি আমি এই ফেসবুকেও আছি শুধু আপনাদের জন্যই এত দূরে পৌঁছাতে পেরেছি। আপনাদের অবদানটা আমার কাছে অনেক বেশি। ফাইনালি আমি স্নান করে এসে পড়েছি, এখন খাবো ভাত। আমার বড়মশাই এসে পড়েছে। টেবিলে বসছিলাম প্রথমে, কিন্তু ভালো লাগছিল না, আবার নিচেই বসলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ছাদে। আর এইটা হচ্ছে আমাদের রাতের ভিডিও। রাতে আমাদের জন্য রসগোল্লা আর তরমুজ কিনে নিয়ে আসছিল, সেটাই খেয়েছিলাম আমরা সন্ধ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে।